আজকে আমরা নতুন প্রতিভার অন্বেষণে বেরিয়ে যে অভিনেত্রীকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তিনি আপনাদের ভীষণ কাছের মানুষ এবং প্রচুর মিউজিক অ্যালবামে তাকে আপনারা দেখেছেন, শ্রেতা মিত্র। শ্রেতা, ওয়েলকাম টু টুডে স্টোরি আনকাট। তোমার জার্নিটা ইন শর্ট আমাদের টুডে স্টোরির যারা দর্শক, তোমাকে যারা নতুন করে চিনছে, তাদেরকে যদি একটু বল। আমি মফস্বলের মেয়ে। আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর নামক একটি ছোট্ট এলাকায়। তো আমার বেসিক্যালি জার্নি শুরু বলতে আমি তখন খুব ছোট, তখন থেকে আমার শুরুটা নাচ দিয়ে। আমি যখন আমার 2.5 বছর বয়স তখন থেকে আমি ভরতনাট্যম ডান্স শিখতাম। তো তারপরে যেমন হয় আর কি, যেহেতু স্কুলে ভালো নাচ অভিনয়, সেগুলো থেকে ধীরে ধীরে আমার থিয়েটার জয়েন করা। একদম প্রথমে আমাদের মফস্বলেরই একটি দলে আমি অভিনয় করতাম। তো তারপর আমার কলকাতায় আসা। প্রথম আমার শুরু গৌতম স্যারের হাত ধরে নয়নাটুয়াতে আমি ওয়ার্কশপ করি, তারপর আমার থিয়েটার জার্নি শুরু। তারপর আমি অনেক কটা দলে কাজ করেছি। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে এমএ করছি, অ্যাক্টিং স্পেশালাইজেশনে। তার সঙ্গে আমার একটা আমার একার বললে ভুল হবে, আমার বন্ধুদের এবং আমাদের সবার একটা নাটকের দল আছে, সম্ভব। এবং তার সঙ্গে ক্যামেরার কাজ, যেরকম দাদা বললেন, মিউজিক ভিডিও, শর্ট ফিল্মস অ্যান্ড অল। একটা মুভিও আসছে আমার আপকামিং। বাট হ্যাঁ, আমার যেটা মেন, যেটা প্রধান উদ্দেশ্য, যে কারণে আমার সম্ভবটা তৈরি করা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন সোসাইটিতে এরকম অনেক কিছু হচ্ছে যেগুলোর এগেনস্টে হয়তো আমরা প্রত্যক্ষভাবে গিয়ে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি না। সেই প্রতিবাদটা আমরা সম্ভব থেকে করি। আমরা চেষ্টা করি যে সমাজে সেই দিকগুলোকে তুলে ধরার আমাদের নাটকের মাধ্যমে। প্রত্যক্ষভাবে না হলেও আমরা আমাদের নাটকের মাধ্যমে পরোক্ষভাবে হলেও ধর্ষণ বা অ্যাসিড ভিকটিম বা ওমেন ট্রাফিকিং, এগুলোর এগেনস্টে আমরা প্রতিবাদ করার চেষ্টা করি। শ্রেতার প্রতিবাদ তো চলবেই নাটকের মাধ্যমে, ওর যেটা গ্রুপ, সেই গ্রুপও এগিয়ে চলবে। তোমার আপকামিং যেটা ফিল্ম আসতে চলেছে, মুভি, সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু কথা বলো। বড় পর্দায় তোমার ছবি, একটা নিজস্ব উত্তেজনা বড় পর্দা মানেই একটা থাকে, সেটা নিয়ে যদি একটু বল। হ্যাঁ, আমার পরবর্তী কাজ অ্যান্ড্রোপলিস, অঞ্জনা মোধার ডিরেকশনে। সত্যি বলতে কি, হ্যাঁ, এক্সাইটমেন্ট আছে। এটা আমার হিসাব মতো এটা আমার সেকেন্ড মুভি। আমার প্রথম মুভি ছিল ভালো মেয়ে খারাপ মেয়ে, আর আমি ওই সময় অনেক ছোট ছিলাম। আমি একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার করেছিলাম, আমি নিজেও ছোটই ছিলাম। পরবর্তী কাজ অ্যান্ড্রোপলিস, এবং অ্যান্ড্রোপলিসে কাজ করতে পারে আমিও খুব খুশি। তার কারণ অ্যান্ড্রোপলিসও এমন একটা কাজ যেটাও বিভিন্ন আমাদের সমাজের প্রতিবন্ধকতাগুলোর এগেনস্টে প্রতিবাদ হচ্ছে, এবং আমার যে চরিত্রটা আমাকে দাদা দিয়েছেন, সেটাও একটি মেয়ে, যে আমি শেয়ার করতে পারবো না, বাট সমাজের একটা স্পেসিফিক প্রতিবন্ধকতার এগেনস্টে তার একটা নিজস্ব জীবনের লড়াই আছে। তো হ্যাঁ, খুব এক্সাইটমেন্ট। আমাদের শুট স্টার্ট হবে খুব শীঘ্রই, সম্ভবত নেক্সট উইক থেকে আমাদের শুট স্টার্ট হবে। বাকি আমাদের প্রি প্রোডাকশনস অলমোস্ট ডান। বর্তমান প্রজন্মে তুমি একজন প্রতিনিধি, এবং বর্তমান প্রজন্মের প্রচুর মানুষের সঙ্গে তুমি কাজ করছো। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, এবং সিনিয়র যারা তোমার থেকে আছে তারা তোমাকে কতটা সাপোর্ট করে, এটা যদি আমাদের একটু বল। হ্যাঁ, এই বিষয়টা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজনের নাম খুব বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে সত্যম ভট্টাচার্য, সত্যম দা। আমি যেহেতু হিপোক্রিটসের মেম্বার ছিলাম বহুদিন যাবৎ, আমি একটি নাটক করতাম হিপোক্রিটসের, তবে তাই, যেখানে যতজন কাস্ট ছিল মনে হয় সবাইকেই কম বেশি সবাই চেনে। সেটা সত্যম দা হোক, সত্যম ভট্টাচার্য, আভেরি দি হোক, আভেরি সিংহ রয়, বা শাশ্বতী দি হোক, ওইখানে আমি ছাড়া তবে তাই নাটকটায় মোটামুটি যতজন কাস্ট ছিল সবাই খুব চেনা মুখ। এবং আমি একটা মেয়ে, একটা 18 বছর বয়সী মেয়ে, থিয়েটার করছি, এবং আমি সত্যি অনেক কিছু শিখেছি। এখন অনেকে বলে যখন মঞ্চে কাজ করি, সেটা তোর ভয়েস মডিউলেশনটা ভালো, সেটা কিন্তু ওদের কাছ থেকে অনেকটাই শেখা। সবাই মিলে হেল্প না করলে হয়তো আজকে এই জায়গাটায় সেরকম কোথাও যতটুকুই আমি যা পেরেছি, সবাই প্রচন্ড হেল্প করেছে। সেটা সত্যম দা হোক, শাশ্বতী দি হোক, আমাদের গোটা হিপোক্রিটস টিম। এবং একজন মানুষের নাম গৌতম স্যার, তো অবভিয়াসলি বড়দের হেল্প তো পেয়েছি। আমাদের ইউনিভার্সিটির প্রফেসরস যারা আছেন তাদের থেকেও প্রচুর অভিনয়ের ভুল ত্রুটিগুলো শিখতে পেরেছি বলেই হয়তো আমরা একটু একটু করে এগোতে পারি। আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে। আজকের সমাজে, পুরুষতান্ত্রিক সমাজ, যতই বলি আমরা নারী, আমরা পারি, সেখানে পুরুষদের সাপোর্ট ছাড়া একেবারেই সম্ভব হয় না এগোনো। তো এই যে তোমার এই ছোট্ট কেরিয়ারে এমন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে তোমাকে এমন কিছু
প্রপোজাল এসছে যেটা তোমার মনে হয়েছে দিস ইজ দ্য ইনডিসেন্ট প্রপোজাল, কাজের ক্ষেত্রে এটা হওয়া উচিত নয়? সত্যি কথা বলতে কি, আমি বা আমার মতন যারা কেরিয়ারের এই ফেজটা দিয়ে যাচ্ছে, মানে আমি এটাও বলতে পারবো না যে আমি অনেক কাজ করে ফেলেছি, আবার এটাও বলতে পারবো না যে আমি কিছু করিনি। তো আমার মনে হয় যে সবাই কম বেশি দাদা এই জিনিসটা ফেস করে থাকে লাইফে, যে একটা কিছু প্রলোভনজনিত জিনিস, যে এটা যদি করো তাহলে কিন্তু তুমি একটা বিশাল জায়গা পাবে। এটা সবাই ফেস করেছে, মানে কেউ যদি বলে আমি করিনি তাহলে দ্যাট গার্ল ইজ লাইং বেসিক্যালি। তো হ্যাঁ, এরকম জিনিসপত্র অনেকেরই, মানে আমি আই এম ফরচুনেট এনাফ যে আমার সাথে মানে এখনো পর্যন্ত আমার অ্যাক্টিং কেরিয়ারের ক্ষেত্রেই বলো বা বাইরের জগতেই বলো আমার সাথে সেরকম কিছু ঘটেনি, প্রত্যক্ষভাবে ঘটেনি। কিন্তু হ্যাঁ, এরকম সবাইকেই যেমন বলা হয় যে জানো তো এরকম একটু করলে কিন্তু তুমি বিশাল একটা কিছু, তো হ্যাঁ এই ধরনের প্রস্তাব আসে সবার কাছে, আমার কাছেও এসেছে, বাট ওই খুব ঠান্ডা মাথায় সেগুলোকে নেগলেক্ট করে দিতে হয়। কারণ আমি একটা কথাই সবসময় বলি, আমি জানি আমার মধ্যে প্রতিভা আছে, তো আমি কোনো শর্টকাট কখনো ইউজ করব না। আমি স্ট্রাগল করছি, করব এবং ঠিক পারবো, আমি জানি পারবো। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে, নাটক যে ভার্সনটা সেটা পুরো আনকাট ভার্সন থাকে, যেখানে কোনো রকম কাট হয় না, টানা চলে এবং টানা চলার ফলে দর্শকদের সঙ্গে কমিউনিকেট হয় সরাসরি, যেটা অন্যত্র হয় না। এইটা প্রথম সেটা তোমার কাছে কতটা প্রবলেমেটিক ছিল? বিকজ একটু ভুল মানি পুরো নাটক শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা একদমই ঠিক। মানে সেটা হচ্ছে যে এখন আমরা যখন থিয়েটার করি তখন দেখি যে যারা নতুন এসছে, এটা আমাদের সময়ও যে ছিল না বলবো না সেটা নয়, এখন বেসিক্যালি যারা নতুন আসে কাজ করতে তাদের মধ্যে দেখি না ওই উদ্দীপনাটা ভীষণ আছে। মানে আমি আজকে এলাম, দল জয়েন করলাম, আমাকে কালকেই স্টেজ দিতে হবে। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম, এটা না একটা প্রসেস থাকে, মানে আমি যে সমস্ত দলে ছিলাম সেখানে একদম প্রথমে আমরা ব্যাক স্টেজ করতাম, ব্যাক স্টেজের সেট প্রপস এসবের দায়িত্ব দেওয়া হতো, তারপর কোরাস, তারপর ক্যারেক্টার, তারপরে এমন একটা চরিত্র আমাদেরকে দেওয়া হয়েছিল যেখানে হয়তো বেশ অনেকটা সংলাপ আছে। এবারে এই চরিত্রটা আমরা যখন করছি যেখানে অনেকটা সংলাপ আছে, তার আগে হয়তো আমি বিগত 2-3 বছর এরকম চরিত্র করে এসেছি যেখানে আমার বেসিক্যালি কোনো ডায়লগই ছিল না, আমি কোরাসে হয়তো পেছন থেকে একটা জিন্দাবাদ জিন্দাবাদ করে গেছি। তো সেখান থেকে কি হয়েছে, আমার কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে যে না আমি পারবো। তারপর হয়তো আমি 6 মাস পর এমন একটা চরিত্র পেয়েছি যেখানে হয়তো আমার 4-5 লাইনের একটা ডায়লগ ছিল, তারপরে আস্তে আস্তে সেই জায়গাটায় এসছে যেখানে হয়তো একটা নাটকের প্রায় সবটা জুড়েই হয়তো বেশিরভাগ সময় আমার ডায়লগ। তো এটা কি হয়, তখন যখন আমার সাথেও হতো প্রথমে ভাবতাম দ্যার বাবা 6 মাস হয়ে গেছে, আমাকে ওই পিছনে কোরাসে দাঁড় করিয়ে রেখেছে, তখন খুব ইরিটেটিং এটা ফিল হতো। এখন বুঝি, আজকে যখন নিজে একটা নাটক লিখে ডিরেকশন দিয়ে সেখানে কাস্ট করি, তখন বুঝতে পারি যে ওরা যেটা করেছে আমার সিনিয়ররা, সেটা মানে দে ওয়্যার অ্যাবসলিউটলি রাইট, যে একটা ধাপে ধাপে একটা শিল্পীকে কি করে তৈরি করতে হয়। তো হ্যাঁ, এটা একটা জার্নি থাকে, অ্যান্ড আমার মনে হয় সবার উচিত এই জার্নিটাকে এনজয় করা, কারণ ইটস ট্রুলি আ গ্রেট জার্নি। It's truly a great journey and it's truly great talking with শ্বেতা মিত্র। আর আমরা আজকে ছিলাম অভিনেত্রী শ্বেতা মিত্রর সঙ্গে টুডে স্টোরি আনকাটে। ওর এই জয়যাত্রা চলতে থাকুক আমাদের সাথে, আমাদের জয়যাত্রা 5 বছর ধরে চলছে, সাথে রইলাম আপনাদের সাথে এবং অবশ্যই সঙ্গে রাখবেন টুডে স্টোরিতে। আজকে আমরা এখানেই ইতি টানছি, আবার দেখা হবে শ্বেতার সঙ্গে অন্য এক ভার্সনে, অবশ্যই টুডে স্টোরিতে। নমস্কার।